স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের সেকেন্ড সামাটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে, এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। Once upon a time, a peacock lived in a forest beside a lake. He was very proud of his beauty. Every day he used to go to the lake. There he looked at his own reflection in the water. Oh, what beautiful bird am I! My feathers and wings are so beautiful. One day a crane came to live by the lake. The peacock saw the crane. He murmured, "A new visitor is here to stay. I must go and introduce myself to him." The crane was busy there. He was catching fish for lunch. তো এটার বঙ্গানুবাদটা দেখে নাও। এক সময় হ্রদের পাশের বনে এক ময়ূর বাস করত। সে ছিল তার সৌন্দর্যে খুব গর্বিত। সে প্রতিদিন হ্রদে যেত। সেখানে সে জলে তার নিজের প্রতিবিম্বের দিকে তাকালো। ওহ, কি সুন্দর পাখি আমি! আমার পালক এবং ডানাগুলি খুব সুন্দর। একদিন একটি বক হ্রদের ধারে বসবাস করতে এসেছিল। ময়ূর দেখল বককে। সে বিড়বিড় করে বলল, একজন নতুন দর্শনার্থী এখানে থাকার জন্য এসেছে। আমাকে যেতে হবে এবং তার সাথে নিজেকে পরিচয় করিয়ে দিতে হবে। বক সেখানে ব্যস্ত ছিল, দুপুরে খাবারের জন্য মাছ ধরছিল। A. Put T for true and F for false statements in the given boxes. 1 into 4 equal to 4. অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। দেখো, প্রথমে রয়েছে এ, দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফ্রগস ফর লাঞ্চ। এটি হবে মিথ্যা, তাই এখানে আমরা এফ লিখেছি। বি, দ্য পিকক লিভড বাই দ্য সাইড অফ এ লেক। এটি হবে সত্য, তাই এখানে আমরা টি লিখেছি। সি, দ্য পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি। এটি হবে মিথ্যা, তাই এখানে আমরা এফ লিখেছি। ডি, দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক। এটি হবে সত্য, তাই এখানে আমরা টি লিখেছি। বি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ 1 into 3 equal to 3। অর্থাৎ শূন্যস্থানগুলি তোমাদেরকে প্যাসেজ দিয়ে শব্দ বের করে পূরণ করতে হবে। দেখো, প্রথমে রয়েছে এ, দ্য পিকক ড্যাশ ইন এ ফরেস্ট। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো LIVED, লিভড। বি, দ্য ক্রেন ওয়াজ ড্যাশ ফিশ ফর লাঞ্চ। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো BUSY, বিজি। সি, হি ওয়াজ ভেরি ড্যাশ অফ হিজ বিউটি। এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো PROUD, প্রাউড। 2. আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার 1 into 3 equal to 3। অর্থাৎ সঠিক উত্তরের নিচে তোমাদেরকে দাগ দিতে হবে। দেখো, প্রথম রয়েছে এ, দ্য অ্যান্ডস ক্যারিড ফ্রুটস কর্ন অর লিভস। এখানে সঠিক উত্তর হবে কর্ন, তাই আমরা কর্ন শব্দটার নিচে দাগ দেবো। অর্থাৎ পিঁপড়েরা শস্য বহন করে। বি, দ্য ফিশ দ্যাট ওয়ান্টেড টু লিভ দ্য লেক ওয়াজ দ্য ইন্টেলিজেন্ট ফিশ অর দ্য ওয়াইজ ফিশ। এখানে সঠিক উত্তর হবে দ্য ওয়াইজ ফিশ, তাই আমরা ওয়াইজ ফিশের নিচে দাগ দেবো। অর্থাৎ যেই মাছটা চেয়েছিল যে সে হ্রদ থেকে চলে যাবে, সেটা হচ্ছে সেই জ্ঞানী মাছটা। সি, স্নো ইজ হোয়াইট, গ্রিন অর ব্রাউন। এখানে সঠিক উত্তর হবে হোয়াইট, তাই আমরা হোয়াইট শব্দটার নিচে দাগ দেবো। অর্থাৎ বরফ হয় সাদা। 3. রাইট হু অ্যাম আই 1 into 3 equal to 3। অর্থাৎ লেখো আমি কে। এ, আই লিভ উইথ মাই ফ্রেন্ডস ইন এ হাইভ। আমি আমার বন্ধুদের সাথে মৌচাকে থাকি। আই স্টোর হানি। আমি মধু সংগ্রহ করি। এটার উত্তরটা হবে আই অ্যাম এ হানিবি, অর্থাৎ আমি হয় মৌমাছি। বি, আই হ্যাভ কালারফুল উইংস। অর্থাৎ আমার রঙিন ডানা আছে। আই সাক নেকটার ফ্রম ফ্লাওয়ার্স। এটার উত্তরটা কী হবে? আই অ্যাম এ বাটারফ্লাই, অর্থাৎ আমি হচ্ছে একটি প্রজাপতি। সি, আই ওয়ার্ক ভেরি হার্ড। অর্থাৎ আমি কঠোর পরিশ্রম করি। আই স্টোর ফুড ফর দ্য ফিউচার। অর্থাৎ আমি ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করি। আমি কে? অ্যান্সার, আই অ্যাম অ্যান অ্যান্ট, অর্থাৎ আমি হয় একটি পিঁপড়ে।
4. Fill in the chart with words ending with D or ED. 1 into 3 equal to 3. অর্থাৎ এখানে তোমাদেরকে দেখো একটা বক্স দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো নাও দেওয়া রয়েছে, নাও মানে এখন, দেন মানে হচ্ছে তখন বা তারপর। তো নাওয়েরগুলো দেওয়া রয়েছে, দেনেরগুলো তোমাদেরকে পূরণ করতে হবে ডি অথবা ইডি যোগ করে। দেখো প্রথম রয়েছে এএসকে আক্স মানে জিজ্ঞাসা করা, তো এটার দেনে আমরা লিখব এএসকে ইডি আক্সড মানে জিজ্ঞাসা করেছিল। তারপরটা বিইএলআইইভিই বিলিভ অর্থাৎ বিশ্বাস করা, এটার আমরা দেনে লিখব বিইএলআইইভিইডি বিলিভড অর্থাৎ বিশ্বাস করেছিল। সি এরটা দেখো CARRY ক্যারি অর্থাৎ বহন করা, এটার দেনে আমরা লিখব CARRIED ক্যারিড অর্থাৎ বহন করেছিল। 5. ম্যাচ কালাম এ উইথ কালাম বি 1 into 4 equal to 4, অর্থাৎ এখানে তোমাদেরকে কালাম এ এর সাথে কালাম বি মিল করাতে হবে। দেখো প্রথম রয়েছে কালাম এ এর এ ট্রি অর্থাৎ গাছ, এটার সাথে মিলবে কালাম বি এর রেন অর্থাৎ বৃষ্টি, বি স্নো অর্থাৎ বরফ, এটার সাথে মিলবে কালাম বি এর মাউন্টেন অর্থাৎ পর্বতের সাথে, সি ফ্যাক্টরি অর্থাৎ ফ্যাক্টরি, এটার সাথে মিলবে কালাম বি এর কেমিক্যালস এর সাথে, ডি গার্বেজ অর্থাৎ নোংরা, এটার সাথে মিলবে কালাম বি এর পলিউশন অর্থাৎ দূষণের সাথে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।